আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই ও বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমি বশীকরণ প্রো চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি বেশ কিছুদিন হয়ে গেল বশীকরণ প্রো চ্যানেল থেকে আপনাদের সামনে আসিনি। সময়ের স্বল্পতা থাকার কারণে আমি পেজে লাইভে আসি, আইডিতে আসি, কিন্তু চ্যানেলে আসা সম্ভব হয় না, সময় কম হয়, ভিডিও তৈরি করা যায় না, এই জন্য আসি। তো কথা বেশি বাড়াবো না। যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর মানুষকে দেখানোর স্বার্থে, মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচানোর স্বার্থে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা মনে করেন বশীকরণ কাজ হয় না, বশীকরণ কাজ করা অসম্ভব, আমি তাদের জন্য আজকে এই ভিডিওটা দিচ্ছি। যদি সাহস শক্তি থাকে তাহলে ট্রাই করবেন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। আর যদি সাহস শক্তি না থাকে, সুদলুকি বা মনে থাকে, তাহলে দূরে থাকবেন। কারণ অনলাইনে এখন সুদলুক ইতর মেথডের প্রভাব বেশি, এটা ভালো করে মাথায় রাখবেন। তারপরে খুব ভেবে চিন্তে কাজ শুরু করবেন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। আর এটা কেন, আমার চ্যানেলে অনেক বিদ্যা দেওয়া আছে, যে কোনো একটা বিদ্যা দেখে আপনি কাজ করেন, দেখবেন সফলতা পেয়ে যাবেন। যদি যেভাবে নিয়ম বলা হয়েছে ওইভাবে যদি কাজ করেন তাহলে সফলতা একেবারেই আসবে। তো প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই ও বন্ধুগণ, আর কথা বেশি বাড়াবো না। এই যে স্ক্রিনের উপর যে নকশাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুফুরি একটা নকশা, যেটার দ্বারা ইমানও দুর্বল হয়, যেটা দ্বারা ইমানও নষ্ট হয়, দুনিয়াতে থেকেই আখেরাতের পুঁজি নষ্ট করা হয়, জাহান্নাম তৈরি করা হয়, নিজের জাহান্নাম তৈরি করা হয়। তো এটা যদি বুঝে কাজ করা হয় তাহলে কুফরি থেকে দূরে থাকা যায়। আর যদি না বুঝে করা হয়, ভুল ব্যাখ্যা করা হয়, তাহলে এটা একদম কুফরি ভাবে করে। এতে কাজ সিদ্ধি হওয়ার দূরের কথা, ক্ষতি হয় যদি কুফরিটা সঠিকভাবে প্রয়োগ না হয়। তো প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে, এই যে দেখেন পিডিএফ বই, সরাসরি মোবাইলে তৈরি করা হয়েছে বই থেকে, এই জন্য পিডিএফ থেকে এখন সরাসরি বই থেকে কিন্তু আমরা পিডিএফ তৈরি করছি, মোবাইলে রাখছি। যে কোনো জায়গায় যেতে হলে সরাসরি বই নিয়ে যাওয়া যায় না, পিডিএফ নিয়ে যেতে হয়, এই জন্য আমরা তৈরি করে রাখছি মোবাইলে পিডিএফ। তো যেখানে যেই অবস্থায় যেই মুহূর্তে থাকি না কেন ভিডিও তৈরি করা যায়, যে কোনো ধরনের রুগীও দেখা যায়, এই জন্য এটা সহজ হয়, এই জন্য আমরা পিডিএফ তৈরি করা হয়। তো এই কিতাবে বলা হয়েছে 3 দিনের নারী বশীকরণের কবজ ও মূর্তি। তো নিয়মটা কি? প্রকরণ: বাঘের রক্ত, পেঁচার রক্ত, কাকের রক্ত ও শিয়ালের রক্ত। তোমার মায়ের রক্ত না, তোমার বাবার রক্ত না, তোমার বোনের রক্ত না, এটা মাথায় রাখতে হবে। এখানে বলা হয়েছে বাঘের রক্ত, পেঁচার রক্ত, কাকের রক্ত ও শিয়ালের রক্ত একত্র করে সাদা কাগজে কবজটি অঙ্কন করবে এবং কবজের নিচে ছেলে মেয়ে উভয়ের নাম লিখতে হবে। তবে কাজটা গোপনে করতে হবে, যাতে কেউ না দেখে। এই কাজ গভীর রাতে করবে। যে নারীর জন্য এই কবজ ব্যবহার করবে, সে নারী যেখানে পা রাখবে এবং পায়ের ছাপ করবে, সেই দুলু বা মাটি এনে পানিতে ভিজিয়ে একটি মূর্তি তৈরি করবে। আপনি এই কবজটা যার জন্য করবেন, যাকে বশীকরণের উদ্দেশ্যে কাজ করবেন, আপনাকে ওই নারীর পায়ের নিচের মাটি আনতে হবে। আর এর আগে কি বলা হয়েছে? বাঘের রক্ত, পেঁচার রক্ত, কাকের রক্ত, শিয়ালের রক্ত একত্র করে সাদা কাগজের নকশাটা, এই যে নকশাটা লিখতে হবে। তারপর কি করতে হবে? যে নারীকে আপনি বশীভূত করতে চান, বশীকরণ করতে চান, সেই নারী যেখানে পা রাখবে এবং পায়ের ছাপ যেখানে পড়বে, ওইখান থেকে মাটি আনে, ওই মাটিগুলা পানিতে মিশ্রণ করে একটা মূর্তি তৈরি করতে হবে। আর কাজটা করতে হবে একান্ত গোপনে, যাতে কেউ না দেখে। এবং যে নারীর জন্য এই কবজ ব্যবহার করবে, সে নারী যেখানে পা রাখবে, পায়ের ছাপ করবে, সেই দুলু বা মাটি এনে পানিতে ভিজিয়ে একটি মূর্তি তৈরি করবে। তারপর ওই মূর্তিটাকে মনোনীত নারী চিন্তা করে, যে মূর্তি তৈরি করবে মাটি দ্বারা, তার পায়ের নিচের মাটি দ্বারা, ওই মূর্তিটাকে মনে করবেন যে ওই মূর্তি ওই নারী, ওই মূর্তিটাই ওই মেয়ে।
তারপর ওই যে কবচটা লিখবেন, স্ক্রিনের উপর যে কবচটা লিখবেন, ওই কবচটা লিখে ওই যে মূর্তি তৈরি করছেন, ওই মূর্তির যে একটা যৌনাঙ্গ দিছেন, একটা লজ্জাস্থান দিছেন, ওই লজ্জাস্থানে ওই তাবিজটা, ওই কবচটা ঢুকিয়ে দিবেন। মনে করবেন যে ওই নারীর লজ্জাস্থানে আপনি তাবিজটা ঢুকিয়েছেন। আশা করি বুঝতে পারছেন। আমি আবারও বলি সুন্দর করে, আপনি যে নারীকে বশীকরণ করতে চান, একান্তভাবে বশীকরণ করতে চান, মনের খায়েশ মেটানোর জন্য কিংবা বিবাহ করার জন্য কিংবা আপনার যৌনাঙ্গ যৌন উত্তেজনা নিবারণ করার জন্য যে নারীকে আপনি বশীকরণ করতে চান, ওই নারীর হেঁটে যাওয়ার সময় যে জায়গায় তার পায়ের ছাপ পড়বে, ওই জায়গা থেকে মাটি এনে ওই মাটি দ্বারা একটা মূর্তি তৈরি করতে হবে। মূর্তিটা যে তৈরি করবেন, মনে মনে চিন্তা করবেন যে মূর্তিটা তৈরি করছি, ওই মূর্তিটাই আমার ওই নারী। তারপর স্ক্রিনের উপর যে তাবিজটা দেখিয়েছিলাম, ওই তাবিজটাকে লিখে নিচে ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখে ওই তাবিজটা ওই যে মূর্তি অঙ্কন করছেন ওই মূর্তির যৌনাঙ্গের ভিতরে ঢুকিয়ে দিবেন। তারপর স্ক্রিনের উপরে একটা দোয়া বসানো থাকবে, একটা মন্ত্র বসানো থাকবে। ওই মন্ত্রটাকে ৭৮ বার পাঠ করে, ওই মন্ত্রটা ৭৮ বার পাঠ করে ওই মূর্তিটার উপরে ফুঁক দিবেন। মনে করবেন, মনে চিন্তা রাখবেন যে ওই নারীর উপরে আপনি ফুঁক দিতেছেন। তারপরে ওই মূর্তিটা আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল। যখন আপনি পায়ের নিচের মাটি আনলেন, মূর্তি তৈরি করলেন, মূর্তি তৈরি করার পরে আপনি ওই মূর্তির জমিতে ওই তাবিজটা ভরে দিলেন। ওই তাবিজটা ভরে দেওয়ার পর স্ক্রিনের উপর যে দোয়া আছে ওই দোয়াটা ৭৮ বার পাঠ করে, ওই দোয়াটা ৭৮ বার পাঠ করে আপনি ওই মূর্তির উপরে ফুঁক দিবেন। মূর্তির উপরে ফুঁক দেওয়ার পরে আপনি ওই মূর্তিটা যে কোনো মাটির নিচে, অন্ধকার মাটির নিচে ১ হাত নিচে দাফন করে দিবেন। যখন আপনার কার্য সিদ্ধি হয়ে যাবে, দাফন করা শেষ হয়ে যাবে, দেখবেন ৭ থেকে ২১ দিনের ভিতরে ওই নারীর যৌন উত্তেজনায় উত্তেজিত হয়ে আপনার কাছে চলে আসবে। তো মাথায় রাখবেন, এটা একদম কুফুরি, এটা কারো বগলনামা থেকে দেয়া নয়, এটা আপনার বাবার সম্পদ থেকে দেয়া নয়, আমার বাপ দাদার সম্পদ থেকে দেয়া। এটা খুব ভালো করে বুঝে তারপরে এটাকে সফলতার দিকে নেবেন, তারপরে এটা প্রয়োগ করবেন। আর যদি না বুঝে কার্যসিদ্ধি হাসিল করতে চান তাহলে আপনিও বিপদে পড়বেন। আর যদি আপনি আমার ইজাজত ছাড়া কাজ করে আপনি বিপদগ্রস্ত হন, তাহলে আমি কিংবা আমার ছেলের কর্তৃপক্ষ কোনো রকম দায়ী থাকবে না। এটা মাথায় রাখবেন। আমার ছেলেরে যত ধরনের বিদ্যা দেওয়া আছে সম্পূর্ণ কুফুরি, ভয়ানক এবং মারাত্মক, খুব কঠিন। এখানে বাঘের রক্ত, পেঁচার রক্ত, কাকের রক্ত, শিয়ালের রক্ত, এগুলা তৈরি করা, জোগাড় করাটাও একটা কাজ। আর এগুলা যদি কিনতে যান আপনি কমপক্ষে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ করতে হবে। আর যদি ৫ থেকে ৬ হাজার টাকা খরচ করে আপনি কাজ করেন তাহলে আপনার কাজে আব্বা ডাকবে, আব্বা। এখান থেকেই আপনার ভুল ধারণা শেষ হয়ে যাবে যে আসলে বশীকরণ কাজ হয় কিনা। যদি এই কাজটা করেন তাহলে আপনার ভিতরে যে বশীকরণ কাজ হয় না, একটা অবিশ্বাস লালন হয়েছে, তৈরি হয়েছে, এটা দূরে চলে যাবে, এটা চলে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর প্রতারক ধোঁকাবাজ থেকে দূরে থাকবেন। আর আমাকে নিয়ে যারা কুৎসা কাহিনী রচনা করেন তারা আমার থেকে দূরে থাকবেন।